এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনাদের উপর দিয়ে তীব্র একটি মানসিক চাপের সুনামি বয়ে যাচ্ছে, এটা বাস্তবতা। যেটা নিয়ে মানে কথা এখন একটাই, এনটিআরসি সম্পর্কিত একটাই টক অফ দ্য টাউন, যে সুপারিশ কবে হবে। তো এখন সুপারিশ নিয়ে নিশ্চিত করে আর বলতে পারছি না, কারণ এত অনিশ্চয়তার মধ্যে। তবুও তারপরেও আমি একদম আপনাদের ফল প্রকাশের পর থেকে, অর্থাৎ চূড়ান্ত ফল প্রকাশের পর থেকে আমার পুরোনো ভিডিওগুলো, সেগুলো তো অনলাইনে দেওয়া আছে। আমি সেখানে বলেছিলাম যে খুব সম্ভবত জুলাইতে প্রকাশিত হচ্ছে না, আগস্টে প্রকাশিত হচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখতে দেখতে সেটা আগস্ট চলে আসলো। এবং বিদায়ী চেয়ারম্যান এবং নতুন চেয়ারম্যান মহোদয়ের কথাতে আমরা এটুকু মোটামুটি ধারণা পেয়েছি যে হয়তো বা এই সপ্তাহে ফল প্রকাশিত হতে পারে। তো এখন ফল প্রকাশিত, যেহেতু এনটিআরসির সমস্ত কার্যক্রম শেষ, সমস্ত আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে সমস্ত কার্যক্রম শেষ। এখন কিছুটা আনুষ্ঠানিকতা বাকি, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি বা লিখিত অনুমতি যেটা, বা নির্দেশনা যেটাই হোক, এটা যদি হয় তাহলে ফলটা প্রকাশ হতে পারে। আর আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সেই বাঘ এবং দুষ্ট বালক এবং গরুর সেই গল্পের মতো আমরা আশা করছি যে হয়তোবা সপ্তাহের শেষ দিনে বুধবার ফল প্রকাশিত হবে, এমনটা আশা করছি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সেই গল্পের মতো আপনাদের ফলটা সামনের যে কোনো দিন প্রকাশিত হয়ে যেতে পারে। তবে এটা আমার ধারণা, এবং সমস্ত কিছু পার্সপেক্টিভ বিশ্লেষণ করে একদম নিশ্চিত করে না ধরে নিতে পারেন এটা। তো এর পাশাপাশি আরও কিছু নিউজ যেটা আমি দেখেছি, এখন কাজ না থাকলে আমরা যেটা করি আর কি, আমাদের তো সচল রাখতে হবে, আপনাদেরকে তো একটু টেনশনের মধ্যে রাখতে হবে। সেই টেনশনের একটি হচ্ছে যে 15,000-এর চাকরিও হবে না। স্বাভাবিক, যে কোনো একটা নিয়োগ পরীক্ষাতে সবার চাকরি হবে না, এটা স্বাভাবিক। আর এই বছর তো আবেদন প্রার্থী সংখ্যা বেশি। তবে আমি আমার পুরোনো ভিডিওগুলোতে বলেছি যে আমি আশাবাদী, যারা আবেদন করেছেন দুই একটা সাবজেক্টের ব্যতিক্রম ছাড়া প্রায় সবারই চাকরি হবে, এটা আমি আশাবাদী। এবং প্র্যাকটিক্যালি সেটা হবে, হয়তো বা একটা দুইটা সাবজেক্টে, বিশেষ করে কমার্সের সাবজেক্টগুলোতে বা এই ধরনের সাবজেক্টগুলোতে। কারণ এইখানে ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা টোটাল 58,000 প্লাস যারা আছেন, আমি মোটামুটি 50-50 ধরে নিতে পারি যে এরা স্কুলে যোগদান করেছে, মানে স্কুলেও এরা টিকেছে, মানে স্কুল পর্যায়ে টিকেছেন, এবং এরা কলেজ পর্যায়েও টিকেছেন। তো স্বাভাবিকভাবেই যারা কলেজ পর্যায়ে যারা পাবেন, তারা স্কুল পর্যায়ে হয়তো বা যোগদান করবেন না। তো এরকম একটা ক্যালকুলেশন থাকে। এবং এর পাশাপাশি যারা স্কুল 2 পর্যায়ে যারা আছেন, আই হোপ প্রায় প্রত্যেকেরই চাকরি হবে, দু একজনের হয়তোবা। তারপর আমি আশাবাদী। আর যারা পলিটেকনিক পর্যায়ে বা টেকনিক্যাল পর্যায়ে যারা আছেন, তাদের কিছু কিছু সাবজেক্টে তো অত সংখ্যক প্রার্থী নেই। তবে হ্যাঁ, বিএম শাখায় যারা আছেন তাদের জন্য একটু চ্যালেঞ্জ হবে। তো সেই সংখ্যাটা 15,000 হবে কি না, এটা এনটিআরসি এখন পর্যন্ত নিশ্চিত করে বলে নেয়। এর কারণটা হলো কি, যে যারা আবেদন করেছেন, আপনাদের আবেদনপত্রে অনেকেরই ভুল আছে, সেই ভুলের জন্য আবেদনপত্র বা আবেদন বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে এটা নিয়ে অযথা টেনশন করার দরকার নেই, কার চাকরি হবে কার চাকরি হবে না। কারণ আমি আগের কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম বা বলেওছিলাম যে একদম সর্বশেষের দিকে, অর্থাৎ পদ সংখ্যা ছিল মেবি ওইখানে 750 বা 800 কোনো একটা সাবজেক্টে, এবং উনি 5,500 বা এরকম নাম্বারে টিকেছিলেন, কিন্তু ওনার চাকরি হয়েছিল। এটা অনেকগুলো মানে পসিবিলিটির উপর নির্ভর করে, সম্ভাব্যতার উপর নির্ভর করে। তো এটা নিয়ে অযথা মন খারাপ করবেন না। আমি চাই রব্বুল আলামিন আপনাদের সবার রিজিকের ব্যবস্থা করে দিন। আমি মনে প্রাণে চাই যে আপনাদের সবার চাকরি হোক। দু একজন হয়তোবা মিস হয়ে যেতে পারেন, কিন্তু সেটা বাস্তবতা, মেনে নিতেই হবে। আর এখন তো মানে মোটামুটি আপনারা যেরকম অনিশ্চয়তায়, আমিও সেরকম অনিশ্চয়তায়। আশা করছি এই সপ্তাহে ফল হবে। আল্লাহ আমাদের সবার মুখে হাসি ফোটান, এই কামনাই। তো প্রস্তুতি নিয়ে রাখুন। আর খুব সম্ভবত প্রাথমিক সুপারিশই হচ্ছে,
তো প্রাথমিক সুপারিশ হওয়ার পরে কি কি করবেন বা চূড়ান্ত সুপারিশ হতে কতদিন লাগবে এই সমস্ত বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।